নীলু যখন কাসাইকে সিঁদুর পরাতে যাবে তখনই নীলুর বাড়ির লোক এসে বাধা দেয় আর বলে, তুই যদি ওকে সিঁদুর পরিয়ে দিস তাহলে আমাদের বাড়িতে থেকে ত্যায্যপুত্র করে দেওয়া হবে। তখনই নীলু বলে, আমি ও বাড়িতে কখনো ফিরে যাব না, এজন্য আমাকে যা কিছু করতে হয় হবে, আমি তবুও কাসাইকে ছাড়তে পারবো না। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে যে ঝাঁপি আর দীপ ইনকার বাড়িতে আসে আর ইনকার মাকে জিজ্ঞাসা করে যে কাসাইকে কোথায় লুকিয়ে রেখেছেন। তখনই ইনকার মা বলে, আমি এসব কিছু জানি না, তোমরা কি পাগল হয়ে গেছো? তোমাদের বাড়ির মেয়ে, আমি কেন লুকিয়ে রাখবো? আমি এখানে ওকে রাখিনি, কাসাই কোথায় আছে আমি জানি না। তখনই দেখা যায় ঝাঁপি বলে, আমি খুব ভালো করে জানি আন্টি যে আপনার এখানে আছে, আপনি আমার কাসাই দিকে এখান থেকে বের করে দিন, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তখনই দীপ বলে, আন্টি আমি আপনাকে সম্মান করি, আপনি আমাকে অনেক স্নেহ করেন, কিন্তু আমি জানি যে কাসাইকে আপনারাই লুকিয়ে রেখেছেন মায়ের সাথে এক হয়ে। মা আপনার সঙ্গে কথা বলে, যোগাযোগ রাখে, সব বিষয়টা আমি জানি। এজন্য বলছি আন্টি, আপনি আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দেন, কারণ আমার বোনের আজকে বিয়ে, ও লগ্নফোসটা হবে। আপনি একটা মেয়ের মা হয়ে এমনটা করতে পারেন না, আপনি আমার বোনকে দিয়ে দেন। তখনই ইনকার মা বলে, দেখো দীপ বাবা, আমি এসব কিছু জানি না, আর কোথায় আছে কাসাই আমি কিচ্ছু জানি না, তুমি আমার বাড়িটা দেখতে পারো, কাসাই আমার এখানে নেই। তোমাদের বিশ্বাস না হলে তোমরা খুঁজে দেখো। তখনই দেখা যায় যে ঝাঁপি বলে, আমি খুব ভালো করে জানি যে এসব বিষয়ে আপনি আছেন, আমার জেঠিমাও আছে, আপনিও আছেন। ও আমার কাসাই দিকে কোথায় লুকিয়ে রেখেছেন সেটা আপনি বলুন, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে বলছি। আমি কিন্তু খুব খারাপ একটি মেয়ে, আপনি খুব ভালো করে জানেন আমি রেগে গেলে কি করতে পারি। তাই বলছি আপনি আমার কাসাই দিকে খুঁজে দিন, বের করে দিন। তখনই দেখা যায় যে ইনকার মা বলে, দেখো ঝাঁপি, আমার বাড়িতে এসে গুন্ডামি করছো, এটা গুন্ডামি করার জায়গা না, আমি একটা ভালো বাড়িতে থাকি, এজন্য এখানে এসে তুমি এরকম পরিবেশ করতে পারো না, তুমি এখান থেকে বের হয়ে যাও। তখনই দেখা যায় ঝাঁপি বলে, দেখুন আপনি আমাকে এখান থেকে বের করে দিতে পারেন না, আমি যে কথাটি আপনাকে বলছি আমার কাছের দিকে আপনি বের করে দিন। আমি খুব ভালো করে জানি যে আপনিই আমার কাছের দিকে লুকিয়ে রেখেছেন, আমি ভালোই বলছি, কাসাই দিকে বের করে দিন। তখন ইনকার মা বলে, দেখো ঝাঁপি, আমি বারবার এক কথা বলছি তো, এখানে কোনো কাসাই নেই, আমি কাসাইকে লুকিয়ে রাখতে যাব কেন? কাসাই আমার কে হয় যে আমি কাসাইকে লুকিয়ে রাখতে যাব? আমি কোনো কাসাইকে লুকিয়ে রাখিনি, কই কাসাইকে লুকিয়ে রাখে আমার কি লাভ আছে যে আমি কাসাইকে লুকিয়ে রাখতে যাব? আমি কোনো কাসাইকে লুকিয়ে রাখিনি, তুমি এখান থেকে যেতে পারো। তখনই ঝাঁপি বলে, আমি একবার কাসাই দিকে খুঁজে পাই, এর মধ্যে যদি আপনারা থাকেন তাহলে কিন্তু আপনাদের আমি ছাড়বো না, আমি খুব খারাপ হয়ে যাবো। আর কাসাইদের বিয়ের লগ্ন যদি বের হয়ে যাওয়ার পরে আমি কাসাই দিকে খুঁজে বের করি তাহলে কিন্তু খুব খারাপ করব। তখনই ইনকার মা বলে, তুমি আমার সঙ্গে এসে গুন্ডামি করছো, আমি পুলিশকে জানাবো যে তুমি এসে গুন্ডামি করছো। তখনই ঝাঁপি বলে, জানান পুলিশকে, ফোন করেন পুলিশকে, দেখি পুলিশ এসে কি করে। আমিও চাই পুলিশ এখানে আসুক, কারণ পুলিশ এসেই কাসাই দিকে খুঁজে বের করুক, আমি তো এটাই চাই। এরপরে দেখা যায় দীপ বলে, কাসাই এখানে থেকে কোনো লাভ নেই, তুই এখান থেকে চল। এরপরে অন্যদিকে দেখা যায় ঝমাদের বাড়িতে ঝমা আর বুলেট কাসাইকে নিয়ে আটকে রেখেছে, বেঁধে রেখেছে। তখন ও ঝমা আর বুলেটের নাচ করতে থাকে, আর তখন কাসাই খুব চিৎকার করতে থাকে, ঝমা তুই আমার সঙ্গে এমনটা কেন করছিস, তুই আমাকে ছেড়ে দে, তুই আমার সঙ্গে এমনটা করতে পারিস না ঝমা। তখনই ঝমা বলে, চুপ কর না কাসাই, তোর সঙ্গে কি করব? আমি তোর সঙ্গে তো কিছু করছি না, তোকে তো আমি এখানে লুকিয়ে রাখার জন্য আনিনি, তোকে আমি রাখবো কেন? তোর বিয়ের লগ্নটা পের হোক, তার পরেই তোকে আমরা এখান থেকে ছেড়ে দেবো, বাড়িতে চলে যাস, কিন্তু এখন আমি যেতে দিতে পারবো না রে কাসাই। তখনই কাসাই বলে, দেখ ঝুমা, যদি একবার ওই ঝাঁপি শুনতে পারে যে তুই আমাকে লুকিয়ে রেখেছিস তাহলে তোর কী অবস্থা করবি জানিস? তখনই দেখা যায় যে ঝুমা বলে, সেটা তো পরের কথা, কারণ যতক্ষণ ঝাঁপি জানতে পারবে ততক্ষণে আমরা এখান থেকে পালিয়ে যাব, কলকাতায় চলে যাব। এরপরই দেখা যায় তখনই ঝাঁপি আর দীপ চলে আসে আর বলে যে, কি বলি ঝুমা, তুই এখান থেকে পালিয়ে যাবি আমি জানার আগেই? তখনই দেখা যায় ঝুমা আর বুলেটের এসরে মেরে অজ্ঞান করে দেয় ঝাঁপি। আর তখনই কাসাইকে ছাড়িয়ে নিয়ে দীপ কাসাইকে বুকে নিয়ে খুব কান্না করতে থাকে আর বলে, কাসাই চিন্তা করিস না, আমি সব কিছু ঠিক করে দেব, তোকে যেহেতু বলেছি যে তোর বিয়েটা আমি দেবো, তার মানে তোর বিয়েটা আমি দেবো, তুই চিন্তা করিস না। তখনই দেখা যায় যে কাসাই বলে, আমি খুব ভয় পেয়ে গেছিলাম রে দাদা ভাই, আমি খুব ভয় পেয়ে গেছিলাম ঝাঁপি, যে আমি এখান থেকে হয়তো আমি আর যেতে পারবো না, আমার বিয়েটা হয়তো আর হবে না। তখনই ঝাঁপি বলে, আমি থাকতে কিসের এত ভয়? তখনই দীপ বলে যে, হ্যাঁ ঝাঁপি থাকতে
থাকতে তোর কিসের এত ভয়? তখনই দেখা যায় যে কাসাই বলে, আচ্ছা ঝাঁপি, আমি যে এখানে আছি তুই কি করে জানলি? তখনই ঝাঁপি বলে, আমি যখন ইনকাদের বাড়িতে গিয়েছিলাম তখনই এই ঝুমার ওড়না আমি ইনকার মায়ের ঘরে দেখেছিলাম। তখনই বুঝে গিয়েছিলাম যে এইসব বিষয়ে ঝুমাও আছে। তারপরে আমি এখানে চলে আসি। আর এখানে এসে যা দেখতে পারলাম তা তো সবার সামনেই আসলো। এরপরেই দেখা যায় দীপ বলে, অনেকটা দেরি হয়ে যাচ্ছে ঝাঁপি, তাড়াতাড়ি না হলে কিন্তু বিয়ের লগ্নটা পের হয়ে যাবে। অন্যদিকে দেখা যায় যে নীলু চিন্তায় চিন্তায় খুব অস্থির হয়ে পড়ে। তখনই নীলু বলে, আমাকে এখানে বসে থাকলে চলবে না, আমাকে যেতে হবে। তখনই ঠাকুরমশাই বলে যে, দামোদর বাবু আপনি কি করছেন? মেয়েকে নিয়ে আসুন, নাহলে তো বিয়ের লগ্ন পের হয়ে যাবে, তখন তার বিয়েটা দেওয়া যাবে না। তখনই দেখা যায় যে দীপের ঠাকুমা বলে যে, এটা কি হচ্ছে? এটা তো অনর্থ হচ্ছে, কাসাইয়ের সঙ্গে এটা অনর্থ হচ্ছে। বড় বৌমা এখনও সময় আছে, তুমি বলে দাও যে কাসাই দিকে কোথায় রেখেছো। কাসাইকে আর লুকিয়ে রেখো না বড় বৌমা, তুমি এখনও সময় আছে, তুমি বের করে দাও। তখনই দেখা যায় যে কাসাইয়ের মা বলে, মা আপনি চুপ করুন তো, আমি এখন কিচ্ছু বলবো না। আমি তো বলেছি যে কাসাই কোথায় আছে আমি একবারের জন্য মুখ খুলবো না, তো খুলবই না। আমি তো দেখতে চাই যে ঝাঁপি কী করে কাসাইকে খুঁজে বের করে নিয়ে এসে এই বিয়েটা দেয়। কোথায় কোথায় গেল তোমাদের ঝাঁপি? তখনই দেখা যায় দামোদর বলে, তুমি আবারও মুখে মুখে তর্ক করছো, তোমাকে আমি ছাড়বো না। এই বিয়ের লগ্নটা যদি বের হয়ে যায়, আমার মেয়ে যদি লগ্নভ্রষ্টা হয়, তাহলে কিন্তু তোমাকে এই বাড়ি থেকে বের হয়ে যেতে হবে। তখনই দেখা যায় যে নীলু বলে, তাহলে আমাকে এখন যেতে হবে, আমাকেই খুঁজে বের করতে হবে। তখনই সবাই নীলুকে আটকায় যে বিয়ের লগ্ন থেকে যেন না ওঠে। তখনই সেখানে ঝাঁপি চলে এসে বলে, নীলুদা তোমাকে উঠতে হবে, কাসাই দিকে খুঁজে পেয়েছি, বিয়েটা আজকে এখানে এখনই হবে। কথাটা শুনে এই দ্বীপের মা চমকে যায় আর মনে মনে বলে, তাহলে কি ঝাঁপি ঠিক কাসাইকে খুঁজে বের করলো? তখনই দামোদর খুব খুশি হয়ে যায় আর কাসাইয়ের দিকে তাকিয়ে থাকে। তখন নীলু অবাক হয়ে যায় কাসাইকে দেখে। এদিকে বাড়ির সবাই ঠাকুরকে ডাকতে থাকে যে যা করে ভালোই করে। তখন ময়ূরক্ষী বলে, মা চিন্তা করো না, তোমার কাসাই তো চলে এসেছে, বিয়েটা হচ্ছে, বিয়েটা হবে মা। এরপরে দেখা যায় যে দীপের মা মনে মনে বলে যে এটা হতে পারে না, এটা কিচ্ছুতেই হতে পারে না। এরপর দামোদর গিয়ে কাসাইকে জড়িয়ে ধরে কান্না করতে থাকে আর বলতে থাকে, মা তুই কোথায় চলে গিয়েছিলি, তোর সঙ্গে কি হয়েছিল? তখনই ঝাঁপি সব ঘটনা বলে যে ওর সঙ্গে ওকে অজ্ঞান করার মেডিসিন দিয়ে ওকে অজ্ঞান করে এখান থেকে নিয়ে যাওয়া হয়েছিল। কথাটা শুনে সবাই চমকে যায়। তখনই দেখা যায় যে নীলু খুব চমকে যায় যে কাসাই যদি কিছু হয়ে যেত। তখনই ঝাঁপি বলে, ঠিক বলেছ নীলুদা, কারণ এখন কোনো অপারেশনেও কোনো অজ্ঞান করে না, কারণ এতে রিস্ক আছে। যদি এমন তেমন মেডিসিনটা এদিক ওদিক চলে যায় তাহলে জীবন মরণের প্রশ্ন উঠে যায়, আর সে জায়গায় জেঠিমা যে অন্যায়টা করেছে এটার ক্ষমা হয় না। তখনই দেখা যায় দামোদর কথাটা শুনে রেগে যায় আর বলে, তুমি কি করেছো মেয়ের সঙ্গে? তুমি জানো না আমার মেয়ে আমার কাছে কি, তারপরে তুমি এটা করতে পারলে? তখনই ঝাঁপি বলে, জেঠিমা তোমার যত রাগ আমার উপরে দেখাতে পারতে, তুমি তোমার নিজের মেয়ের উপরে কেন দেখালে? যদি আজকে কাসাইদের কিছু হয়ে যেত নিজেকে কখনো ক্ষমা করতে পারতে তুমি? তখনই দেখা যায় দীপের মা বলে, তোকে এত জ্ঞান দিতে হবে না, তোর এত জ্ঞান শুনতে আমি প্রস্তুত নই। তখনই দেখা যায় সেখানে দামোদর চলে আসে আর বলে, তুমি কি বলছো ভেবে বলছো? তুমি জানো না মেয়ে আমার কাছে কি? মেয়ে আমার নয়নের মণি, তুমি সেই মেয়েকে এতটা কষ্ট দিলে, কিসের জন্য এতটা কষ্ট দিলে? আমি তোমাকে ছাড়বো না। তখনই দেখা যায় যে দীপ বলে, বাবা একটু ঠান্ডা হও, এতটা উত্তেজিত হও না, এতটা রাগারাগি করো না। তখনই দামোদর বলে, দীপ এবার থাম, অনেক হয়েছে, ও অনেকবার বেড়েছে, ও আমার মেয়ের সঙ্গে এরকম অন্যায় করার সাহস কোথা থেকে পেলো? এই বলে দেখা যায় দামোদর দীপের মাকে চড় মারতে যায়। তখনই ঝাঁপি গিয়ে আটকে বলে যে, বাবা এটা কি করছো? এটা করো না, এখানে সবাই আছে, সবার সামনে তুমি জেঠিমাকে অপমান করো না, এটা করলে ও জেঠিমার সম্মান নষ্ট হবে, তুমি এমনটা করো না। তখনই দেখা যায় দামোদর বলে, ঝাঁপি তুই জানিস না যে মেয়েকে আমি এতটা ভালোবাসি সেই মেয়েকে এতটা কষ্ট দিল, কিসের জন্য এতটা কষ্ট দিল? তখনই দেখা যায় যে ঠামা বলে ওঠে, ঠিক বলেছে ঝাঁপি, আজকে তো বড় খোকা কোনো অন্যায় করেনি, বড় বৌমা যে অন্যায়টা করেছে তার কোনো ক্ষমা হয় না। আমারই তো মনে হচ্ছে যে বড় বৌমাকে কষে এক চড় মেরে দিই। যে মেয়ের জন্য এত কিছু করা হচ্ছে সেই মেয়েকে এতটা কষ্ট দিতে বড় বৌমার বিবেকে একটু বাঁধেনি। তখনই দেখা যায় যে দামোদর বলে, অনেক দেরি হয়ে যাচ্ছে, আর দেরি করা যাবে না, কাসাইকে বিয়ের মণ্ডপে নিয়ে যাওয়া হোক। তখনই দীপ বলে, হ্যাঁ বাবা তাই করা হচ্ছে। তখনই দেখা যায় যে সবাই কাসাইকে নিয়ে বিয়ের মণ্ডপে চলে যায়। তখনই ঝাঁপি দীপকে বলে, চলো আমরা রেডি হয়ে আসি। তা এরপরে দেখা যায় সবাই মিলে বিয়ের উপভোগ করতে থাকে। এরপরে দেখা যায় কাসাই শুভদৃষ্টিও করে। শুভদৃষ্টির সময় নীলু চোখের দিকে তাকিয়ে কাসাই মুচকি একটা হাসি দিয়ে মনে মনে বলে, এতদিনের আশা আমার পূরণ হয়ে গেল। আমি তো চেয়েছিলাম যে নীলুর বউ হতে, আজকে আমার সেই আশাটা পূরণ হয়ে যাচ্ছে, আমি নীলুর সঙ্গে আবার সংসার করতে পারবো। তখন নীলু
নীলুও কাসাইকে দেখে সেরকমই মুচকি হেসে বলে যে কাসাই লজ্জা করছে নাকি? তখনই কাসাই বলে না কিসের আবার। তখনই দেখা যায় যে ওদের মালা বদলও হয়ে যায়। এরপরে সব কিছুর বিয়ের ভালোই কাটছিল, তখন এই যে গাঁটছড়াটা বেঁধে দেয় ঝাঁপি। আর তখন দীপ এসে বলে ঝাঁপি যা কিছু করবি তাড়াতাড়ি করবি, কারণ ওই দত্তদের আমার কিন্তু বিশ্বাস নেই, ওরা যখন তখন হামলা করতে পারে। আমি দরজাটা ভালো করে আটকে এখানে সিকিউরিটি বাড়িয়ে দিচ্ছি, আর তুই তাড়াতাড়ি সিঁদুরদানটা যে করে হোক করে ফেলিস। তখনই দামোদর বলে হ্যাঁ দীপ তুই ঠিকই বলেছিস, ঝাঁপি তাড়াতাড়ি বিয়েটা সেরে ফেলাটাই ভালো হবে, কারণ ওই দত্তদের বাড়িতে যদি সবাই চলে আসে তাহলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তখনই দেখা যায় যে কাসাইয়ের মা মনে মনে বলে তাহলে কি আমি বিয়েটা আটকাতে পারবো না? দত্তদের বাড়ির সবাই কোথায় গেছে? ওরা কি এসে ওর ছেলে নিয়ে চলে যেতে পারছে না? আমি আর সহ্য করতে পারছি না এই বিয়েটা আমি আর সহ্য করতে পারছি না, নিতেও পারছি না। ওরা এখান থেকে নিয়ে চলে যাক না, কিছুতেই তো আমি মানতে পারছি না। এরপরে দেখা যায় যখনই সিঁদুর পরাতে যাবে তখনই দত্তদের বাড়ির সবাই হামলা দেয় সরকার বাড়িতে। দরজাটা আটকানো থাকে বলে ভিতরে ঢুকতে পারে না। যখনই দেখা যায় যে ঝাঁপি সিঁদুরের কৌটোটা এনে নীলুর হাতে দেয় আর বলে কাসাইদিকে পরিয়ে দিতে, তখনই সবাই দত্তদের বাড়ির সবাই ভিতরে ঢুকে পড়ে। আর নীলুর দাদা নীলুর হাতটা ধরে বলে নীলু তুই এটা করতে পারিস না, তুই কেন করছিস এটা? এত অভদ্র কেন? তুই তো আমাদের বাড়ির অপদার্থ, যে তুই এই বাড়ির সম্মান নষ্ট করে এই বাড়িতে এসে চুরি করে এই বাড়ির মেয়েকে বিয়ে করছিস, এটা হতে পারে না, তুই এটা করতে পারিস না। তখনই নীলুর বাবা এসে বলে এই নীলু তুই বিয়েটা করবি না, আমার দিব্যি রইলো কিন্তু। তখন নীলুর মা বলে নীলু তুই সিঁদুরটা পরাবি না, আমার মাথার দিব্যি রইলো, তুই সিঁদুরটা পরালে কিন্তু আমার মরা মুখ দেখবি। তখনই নীলু চমকে যায় আর নীলু উঠে দাঁড়িয়ে পড়ে। সবাই নীলুর দাঁড়ানো দেখে সবাই ভয় পেয়ে যায়। তখন ঝাঁপি মনে মনে বলে তাহলে কি বিয়েটা হবে না? তাহলে কি নীলুদা ওর মা বাবার কথা শুনে এখান থেকে চলে যাবে? এটা হতে পারে না। তখনই দেখা যায় দীপ বলে নীলু তুই কারোর কথা শুনবি না, আমি বলছি তুই কাসাইকে সিঁদুরটা পরিয়ে দে, না হলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, তুই পরিয়ে দে। তখনই দেখা যায় যে নীলুর দাদা সিঁদুরটা কেড়ে নিয়ে ছুঁড়ে ফেলে দিতে যায়। তখনই দীপ যে সিঁদুরের কৌটোটা ধরে ফেলে আর বলে এটা কখনোই হতে দেওয়া যাবে না, এটা মা ঝাড়লক্ষ্মীর পায়ে রাখা সিঁদুরের কৌটো, এটা পড়ে গেলে আমাদের বাড়ির অমঙ্গল হবে, তাই আমি এটা কখনোই হতে দেব না, এই সিঁদুরের কৌটো কখনোই ফেলতে দেবো না। এরপরে দেখা যায় ময়ূরক্ষী বলে হ্যাঁ হ্যাঁ দীপ তুই তাড়াতাড়ি এই সিঁদুরের কৌটোটা নীলুর হাতে দে, নীলু তাড়াতাড়ি সিঁদুরটা পরিয়ে দিক, না হলে কিন্তু অনেক বড় অনর্থ হয়ে যাবে। তখনই দেখা যায় যে দীপ নীলুর দাদাকে আটকে রাখে আর বলে নীলু আমি তো দাদাকে আটকে রেখেছি, তুই সিঁদুরটা পরিয়ে দে, না হলে কিন্তু দেরি হয়ে যাবে, তুই সিঁদুরটা পরিয়ে দে। তখনই নীলু সিঁদুরের কৌটোটা হাতে নিয়ে বলে যে হ্যাঁ আমি সিঁদুর পরাবো, বাবা দাদা মা তোমরা যা যা খুশি করতে পারো, আমি কাসাইকে আজকে বিয়ে করবোই, কাসাইকে ছাড়া আমি অন্য কাউকে বিয়ে করতে পারবো না, এজন্য কাসাইকে আমাকে আজকে সিঁদুর পরিয়ে দিতে হবে, তোমরা যতই আমাকে যা কিছু বলো না কেন আমি আজকে আর পিছুটা হব না। তখনই নীলুর দাদা বলে নীলু তুই যদি ওই মেয়েকে বিয়ে করিস তাহলে আমাদের বাড়ি থেকে তোকে একেবারে চলে আসতে হবে, তেজ্যপুত্র করে দেবো বাড়ি থেকে। তখনই নীলু বলে তোমাদের যা ইচ্ছা তাই করো, কিন্তু আমি ও বাড়িতে এমনিতেও ফিরে যাবো না, যে বাড়িতে কাসাইয়ের জায়গা হবে না সে বাড়িতে আমিও যেতে চাই না, আমি কাসাইকে নিয়ে কলকাতা চলে যাব, আমি কাসাইয়ের সঙ্গে ওখানেই সেটেল হয়ে যাব, আমি তোমাদের বাড়িতে কখনোই ফিরে যাব না। তখনই নীলুর দাদা বলে তুই কিন্তু ভুল করছিস নীলু, এই মেয়েটার জন্যই তুই সব কিছু ছেড়ে দিয়েছিস? তখনই নীলু বলে হ্যাঁ আমি সব কিছু ছেড়ে দিচ্ছি, কাসাই আমার জীবনের সব কিছু, আমি কাসাইকে ছাড়া আর বাঁচবো না, তাই কাসাইকে পাওয়ার জন্য আমি সব কিছু ছাড়তে পারি, তোমাদেরকেও ছেড়ে দিলাম।